আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, সামনে গেলে কিছু বলবো, অসুবিধা হইতেছে মনে হয়? হাত তুলে দেখান কার কার কষ্ট হইতেছে। কথা তো শেষ করে উড়াই দিছে, মানে রেডি, বুঝি আর না বুঝি তাও তো আসি খেয়া বলে। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হয়, মনোযোগ দিয়ে শুনেন আজকের কথা। আর যুবক ভাই যারা আছো, এদিক সেদিক হাঁটাহাঁটি করছো, দৌড়াদৌড়ি করছো, আর পিছনে জোয়ারের এই ছেলেরা, ঘটনা কি এখানে? কি চলতেছে এখানে? কি পিকনিক চলতেছে? আমার দিকে তাকাও। আপনারা কি বললেন না বাবা, এখানে গল্প গুজব করা যাবে না। শোনো, তোমরা তো খারাপ হয়ে যাইতেছো, তোমাদের পকেট খোঁজা দরকার, কি কি আছে তোমাদের পকেটে। আজকালকার ছেলেরা তো মসজিদে নামাজও যায়, পকেটে ফেন্সিডিল থাকে, ইয়াবা থাকে, আছে না নাই? আমার আফসোস হয় এই গ্রাম পর্যন্ত ইয়াবা কোন মসজিদের ইমাম নিয়ে আসে নাই, কোন মাদ্রাসার উস্তাদ নিয়ে আসে নাই। আজ আমাদের তরুণ নওজোয়ান আর শিক্ষিত যুবকদেরকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত নষ্ট করে দিয়েছে এই ফেন্সিডিল ইয়াবার মাধ্যমে। এই সমাজের কিছু নেতারা তাদের ব্লক কালো টাকার জন্য যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে, ঠিক কেন ধরে বলে? তারা কিছু পয়সার জন্য যুবকদের চরিত্র নষ্ট করে আর যুবকদের হাতে মাদক ধরিয়ে দিয়েছে। আপনারা বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কেউ উঠবেন না, প্রস্রাবে ধরলে উঠতে পারবেন না, সারা রাত, ঠিক আছে, প্রস্রাবে ধরলে উঠতে পারবেন, শক্ত করে বসে থাকবেন, আল্লাহ যা করে পরে দেখে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনে, আজকে আমরা আশা করছি জান্নাতে যাব আলোচনার মাধ্যমে। কোন জায়গায়? আপনাদের মনে ভালো লাগতেছে না জান্নাতে যাওয়ার কথা শুনে? যাইতে চান কোন? আজকে আমরা কোথায় যাইতে চাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, জান্নাতে যেতে হলে কোয়ালিটি লাগবে 8টা গুণ। সবাই বলেন, সবাই বলেন 8টা। আমরা চেষ্টা করবো ওগুলোকে আলোচনায় নিয়ে আসার। আমরা শুরু করি, আপনাদের কাছে দেখবেন ভাল লাগবে। কথাগুলো ভাল লাগবার জন্য বলছি না, কথাগুলো মনে রাখবার জন্য বলছি। শুরু করি, সামনে গেলে বুঝবেন। আর শেষ কথা আজকে যেটা বলে যেতে চাই, আল্লাহর সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ বলছেন, ওই যে কথা দিয়ে শুরু করছি আলোচনা, সেজদার মাধ্যমে রবকে খুশি করা যায়। আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো হয়, আর আপনি সেজদায় গিয়ে যদি এমন জিনিস চান যেটা পৃথিবীতে নাই, কোথায় নাই? পৃথিবীর কোথাও নাই। আল্লাহ বলছেন, আমার ওয়াদা, পৃথিবীতে থাকুক আর না থাকুক, বান্দা যদি সেজদায় গিয়ে আমার কাছে চায়, আমি তার কাছে ব্যবস্থা করে পৌঁছাইয়া দেওয়ার ওয়াদা। না সুবহানাল্লাহ বাদ দেন, সবাই বলেন। আমরা এখানে যাবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের কোয়ালিটি কি, কন্ডিশন কি, সংক্ষেপ করে করে বলে যাই। গত বছর কথাগুলা যেখানে রেখে গিয়েছিলাম, ওখান থেকে কথাগুলাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোয়ালিটি বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে
কোনদিন অহংকার করতে পারে না। সুবহানাল্লাহ। জানি অহংকার করতে পারে, সবাই বলেন না, সবাই বলেন অহংকার করতে। এই বৃহত্তর মাদারীপুর রাজশাহী এলাকায় আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, পয়সার মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছে। আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, আপনার পয়সার অভাব নাই। আল্লাহ আপনাকে ক্ষমতা, প্রভাব আর পাওয়ার দিয়েছে। আপনি যদি সম্পদের কারণে আর ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে, আমার আল্লাহ যদি চায় আর মনে করে, তাইলে আমার আল্লাহ 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে না। আর যদি চলার পথে আপনি নিজেকে ছোট মনে করেন, ছোট মনে করে চলেন, আপনি যদি নিজেকে ছোট মনে করে চলেন, অহংকার করেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে না। সবাই বলেন যাবে না। আপনারা করেননি? আপনারা তো হলিয়া হলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন। না, চিন্তা করে অহংকার করেন। দেখবেন আগে এলাকায় বেচারার পয়সা ছিল না, এখন নতুন গ্রামের পয়সাওয়ালা ছেলে মেয়ে বিদেশে চলে গিয়েছে, নিজের ব্যবসা বাণিজ্য আছে, এলাকার নতুন টাকাওয়ালা। দেখবেন টাকার গরমে এখন এলাকার সাধারণ পাবলিককে ঠিক মতো চিনেই না। আছে না নাই? আজ থেকে 50 বছর আগে আপনাদের বৃহত্তর রাজশাহীতে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে, মানুষের জমিনে কাজ করে খায়। নাই? আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, বৃষ্টি দিলে পলিথিন লাগাবে পয়সা ছিল না, বাচ্চাদেরকে 3 বেলার খাবার দিতে পারে না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? এজন্য অহংকার করা যাবে? সবাই বলেন যাবে। আমার মনের আশা ছিল আজকে, যদিও আমি অসুস্থ, এখান থেকে আলোচনা শুরু করব। অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি। এখানে চমৎকার একটা আলোচনা, দিল চায় শুরু করতে, সময় কমপক্ষে 3.5 ঘন্টা লাগে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বুঝতেছি কি হইব। ওরা তো আমার শুনলে যে বুঝে আপনাদের সরকার, আপনারা তো ভালো করে যাবে দিলেন, আমি নাকি বাজান। আমি আজকে যে এখানে প্রোগ্রামে আসবো, আল্লাহ একবার আল্লাহরে হাজির নাজির রেখে বলতেছি, 1 কোটি টাকা দিয়ে আসতে পারতাম। আমি যাব অনেক দূরে এবং 1 সপ্তাহ থেকে আমি সিলেট যাব, শুধুমাত্র কথা দিয়েছি আসবো। এই মানুষটারে ভালোবাসি আর আপনাদেরকে দিল থেকে ভালোবাসি। সকালে বাইরেছি গাড়ি নিয়ে, এখন আসছি, আইসাই তো একটু সময় রেস্ট নিয়ে চলে আসছি। মন চায় আমিও এখানে অহংকারের উপরে কথা বলি। আপনারাও যদি শুনেন, এখানে আলোচনা করতে করতে হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের আলোচনা আসবে না, আসবে সুলাইমান এবং জেলের মেয়ের কথা। জেলের মেয়ে সুলাইমানকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সুলাইমান বলেছিল, আরে গরিবের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, বাপ মাছ বিছিয়া খায়, এর মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিল, সাহস কত! এই কথা তিনি বলছিলেন, আল্লাহ তাকে রাত সিংহাসন থেকে নামাইয়া কামলা বানিয়ে রাখা দিয়েছিল। এই ইচ্ছে ছিল এই আলোচনায় যায়, সময় লাগবে 3.5 ঘন্টার উপরে লাগতে পারে। এজন্য আপনারা পারবেন না এতক্ষণ বসতে। আজকে একটু হাত তুলে দেখান কারা কারা পারবেন না।
দেখছেন আমার বুঝ আছে তো, দেখছেন নি? মানে আগেই রেডি উড়ে কথাগুলো শোনেন। আমার মন চাইছিল সামনের দিকে যাই। আচ্ছা এখানে রাখি, আমরা সামনে যাই, কিছু আলোচনা করে আসি, আইসা এখান থেকে শুরু করি। এক নাম্বার, আগে গুণগুলো বলে ফেলি, নাম বলে ফেলি, একটা একটা করে আলোচনা করবো, ঠিক আছে তো? গুণ কয়টা সবাই বলেন? আমরা একটা একটা করে নাম বলে ফেলি, সময় পাইলে এক নাম্বার থেকে আলোচনা শুরু করবো, ঠিক আছে তো? আসেন তো? যদি তা বারো ঠান্ডা হয়ে যায় ঠিক আছে, যাইতে পারবেন আজকে, ঠিক আছে? বিকেল আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে। সবাই বলেন যাবে, মনে থাকবে তো? আল্লাহর গোলামের দুই নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, আমার গোলামকে কেউ মারলে মারের জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয় গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে। আপনারা দেন রাস্তাঘাটে গালি গালাজ করে গেলেন, গালি দেওয়া যাবে। কেউ যদি আমাদেরকে গালি দেয় বিনিময়ে শান্তির দোয়া করবো, সালাম দিব ইনশাআল্লাহ। সবাই বলেন সালামের কথা যেহেতু আসছে, এক মিনিট একটা হাদিস বললেন ইনশাআল্লাহ। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি যখন দেখতাম আমার বিশ্বনবী কলিজার টুকরা রাসূল আমার স্বামী ঘরের ভিতরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। রাসূল তো ঘরে আসতেছেন কত কাজ কাম করে, তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজাটা খুলে দিয়া তাকে ঝাপটি মেরে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। আমি আগে সালাম দিব। আম্মা জান আয়েশা বলেন আমার জিন্দেগিটা হলো না, আল্লাহে আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে রাসূল পাককে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসা অনেক দূরে থাকতে আওয়াজ করে আমাকে সালাম দিতে। সকলে পড়েন সুবহানাল্লাহ। এখানে কয়েকটা শিক্ষা। এক নম্বর, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড়, আপনার সামনে কেউ ছোট, মুচি, সুইপার, রিকশাওয়ালা, বয়সে ছোট, যাকেই পাবেন সে যদি মুসলমান হয় আপনি তাকে সালাম দিবেন। ঠিক এটা আমি ইনশাআল্লাহ, আমি যাই না শুনে বলতেছি ঠিক, বলেন ইনশাআল্লাহ। দুই নম্বর, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে বাহির থেকে এসে ঘরে, এর অর্থ দাঁড়ালো বাহির থেকে কেউ ঘরে আসলে ঘরের লোক সালাম দিবে না, বরং বাহির থেকে যিনি ঘরে যায় তিনি সালাম দিবেন। এর শিক্ষা হলো স্কুলে, মাদ্রাসায়
যিনি ক্লাসরুমে ঢুকবেন যে টিচার, টিচার সালাম দিবেন ছাত্রদেরকে। আর আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বল না কেন? কেন? 3 নম্বর শিক্ষা, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো রাসূল হচ্ছেন স্বামী, আয়েশা হচ্ছেন স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। কথা বলেন না। শিক্ষা হলো আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউ স্ত্রীকে। ইনশাআল্লাহ। বুঝেন নি কথা? কে সালাম দিবে? বলেন। আপনারা সালাম দেন? মিথ্যা কথা বলা যাবে না। সালাম দেন কিনে রেখে আপনারা দেন না কেন? দেন না কেন? কি কয়? হ্যাঁ কি করে? লজ্জা, লজ্জা কইছে কে? লজ্জা। বউরে সালাম দিতে লজ্জা করে? ওরে আল্লাহর লজ্জা রে। আর বউ চিনে না আপনি কত নাম্বার। বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়। কথা বল না কেন? ওই দিন একজন আমারে বলল, একজন বউরে পিড়াইতে পিড়াইতে বউরে বলতেছে তুই আমার আব্বা কর। চিন্তা করলেন? বউ মায়ের খাইতে খাইতে প্রায় করে বলতেছে তুই আমার বাপ, এবার ছেড়ে দে। বন্ধু বান্ধবের কাছে বলতেছে তোমরা আমার সিনোনিয়ামই কেনা, আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিচ্ছি। শয়তান আল্লাহর জিগে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলা কেন? আমার শয়তান বানায় তোমার কোন লাভ হয় নাই। হে বউরে পিটিয়ে বাপ ডাকাইছে, এই কামটা তো আমিও করি না। কথা বল না কেন? এগুলা সমাজে আছে না নাই? সালাম দিবেন। শোনেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই ঘরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। সকলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকের থেকে সালাম দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো বাবা? মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় হাসতেছে, দেখেন এরা চিন্তা করতেছে রে বাবা 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি দে কোন বেজার লাগে মায়ের কি করবো আমার। এতদিন দিলেন না, আজকে দিয়েছেন কেন? বউ যাই মনে করো সালাম দিবেন বলেন না? ঘরকে সুন্দর বানায় দিবেন কে? ঘরে বরকত দিবেন কে? ঘরে রহমত দিবেন কে? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আজকেই বাসায় গিয়া, আজকে বাসায় গিয়া ঘরের দরজায় একবার দাঁড়ায় বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা, বুড়ারে আজকে কোন বুতে ধরবে? আপনি বলবেন কোন বুতে ধরে। এই মাত্র হুজুর ওয়াজ করে দিছে, সর্দার বাড়ি যাবে মসজিদে ওয়াজে, আমি সুন্নাত আদায় করছি, সালাম দিবেন ইনশাআল্লাহ। এখন আরেকটা হাদিস বলি, মেডিকেল সায়েন্স, কোরআনিক সায়েন্স, মিশকাতের বাবু তিব্বে ও রিকাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবেসে মহব্বত করে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের থেকে সালাম চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করতে পারো নাই, তোমাদের বাচ্চা গেছো গা, তোমরা তো খারাপ হয়ে গেছো। তোমরা বিয়ে করতে তোমাদের সমস্যা, একজনের সেক্টর হত্যা করে প্রেম করে, ঠিক কয় খারাপ চিন্তা ঠিক কর। সালাম হবে তো ইনশাআল্লাহ। হাদিসের 4টা অংশ, খুব মনোযোগ দিবেন। একটা অংশ হলো সালাম। আপনাদের অসুবিধা না হলে দ্বিতীয় অংশটা বলতাম। আপনারা কি চান আপনারা আমার পরিবার থেকে শাহজালাল, শাহ কোরআন, জুনাইদ বাগদাদি, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী,
মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, এমন আল্লাহর ওলিরা জন্ম নিক, আপনারা চাননি? তাহলে ফ্যামিলি বন্ডিং, স্বামী স্ত্রী সম্পর্ককে চমৎকার করতে হবে, একজন আরেকজনকে বুঝতে হবে, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি করতে হবে, একজনের প্রতি আরেকজনের মোহাব্বত তৈরি করতে হবে, তাহলে সন্তান এমন ভালো মানুষ হবে। আজকালকে আমাদের ঘর থেকে তো শাহজালাল জন্ম নেয় না, আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। কথা বলতে গেলে দুনিয়া আইসেই শুধু মুটু পাটলু ছাড়া কিচ্ছু বুঝে না, আছে না এগুলো? এই জন্য পরিবারকে সুন্দর করেন। এই জন্য মাঝে মাঝে বাসায় গেলে, ঘরে গেলে নিজের স্ত্রীরে, মানে নিজের বউরে মাঝে মাঝে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া ভালোবেসে কিছু খাওয়াইয়া দিয়ে, মাঝে মাঝে কিছু কথা বানাই বলতেছি না, হাদিসের অংশ বলছি, মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাতে খাওয়াইয়েন। নাই ইনশাআল্লাহ। কি একজন বিয়ে করছো এতগুলো লোকের মধ্যে? বলছি মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাত দিয়ে খাওয়াইলেন, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা চিন্তা করতে 70 বছর গেছে খাওয়াইলেন না, খাওয়াইলে যদি মনে করে বিষ খাওয়াইতেছে, খাওয়াবেন ইনশাআল্লাহ। আরে আমার রাসূল বিশ্বনবী আম্মা জান আয়েশাকে বিয়ে করে আনার পরে আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি, পুরো জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি নিজের হাতে রাসূলকে খাইয়ে দিয়েছি। রাসূল দুনিয়ার এত কাজ কাম করার পরে যদি স্ত্রীর সাথে সম্পর্ক রাখছেন, আপনি আমি পারি না? পারবো তো ইনশাআল্লাহ? খাওয়াবেন তো ইনশাআল্লাহ? জোয়ানেরা বলো না, খাওয়াবো তো ইনশাআল্লাহ। কারে খাওয়াইবা? সবাই বলো কারে? কার স্ত্রী? তোমাদের আওয়াজে তেমনি শব্দ হইতেছে, যুবকেরা তোমাদের আওয়াজে শব্দ হইতেছে। তোমাদের আওয়াজে আমার মনে হচ্ছে এই মাদারীপুর রাসূলের যুবকেরা মুহাব্বত করে, ভালোবেসে, আদর করে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না, তারা আদর করে, মুহাব্বত করে, ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেন রে? এটা ঠিক কইছে কেন? এতক্ষণ ভালো কথা কইছে, কিছু কয় না। আরেক বেচারা বউরে খাওয়াইতে কয় ঠিক, বিয়া করছে একটারে খাওয়াইবা, আরেকটারে বউ ঝাড়ু দিয়ে পিটায় না কেড়ে। দুনিয়াটা তো খারাপ হইল কেমন? বিয়ে করছে একটারে খাওয়াইতে আরেকটারে, বউ থাকি কেমনি এদের ঘরে? স্ত্রীকে খাওয়াবেন তো ইনশাআল্লাহ? মোহাব্বত বজা করে দিবেন কে? খাদিজাতুল কুবরা বিশ্বনবী একজন আরেকজনকে খাইয়েছেন, তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে আলী, হযরতে ফাতেমা একজন আরেকজনকে খাইয়ে দিয়েছেন, তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সত্য কথা বলতেছি, যদি আপনারা না খাওয়াইতে পারেন, যদি আপনারা বউরে সালাম না দিতে পারেন, আমি এই জায়গায় ওয়াজ এখন পাল্টাই দেব, এই ওয়াজ শুরু করে দেব। ঘরে স্ত্রীর যে কাজ করা, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বাড়ি করা, বাথরুম পরিষ্কার করা, সবার বেডরুম পরিষ্কার করা, এই যেগুলো করা, এগুলো হাদিসে নাই, এইগুলো একটু ওয়াজ করে দেব। ওরা সব আপনার করা লাগবে। আপনারা বলেন এই কাজগুলোকে আপনারা করতেন না, সালামটা দিতেন। এমনকি এই হাদিস আমি জানি, ঘরের সব কাজ তো আপনি করা লাগবে। শেষ পর্যন্ত বাচ্চারে দুধও আপনি খাওয়াইতেন। কোত্থেকে আপনি খাওয়াইবেন এটা আপনারা জানেন। বলেন আমি কি এই ওয়াজ করে দিতাম? বলেন, তাহলে সালাম দিবেন সবাই, বলেন ইনশাআল্লাহ। এই জায়গায় আইছেন, জায়গা মতো আইছেন, তাহলে এই ওয়াজ করে দিব। ঘরে ঢুকতে পারবেন এমন কাম করে দিব।